আমি অনির্বাণ মাখাল। আজকে তোমাদের ক্লাস 11-এর সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত এইটা নিয়ে আলোচনা আমরা করব। তো যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এর পরবর্তী ভিডিওগুলো আমি এই সংক্রান্ত পড়াশোনার বানাবো, দেখতে থাকো। আচ্ছা, প্রথমে আসি সূত্র সহ একটু আলোচনায়। সূত্রগুলো একটু আলোচনা করে নিই। সূত্র একটু মনে রাখবে। দেখো, আমরা এতদিন জানতাম যে যে কোনো ত্রিকোণমিতিক কোণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। ক্লাস 10 পর্যন্ত আমরা তাই শিখে এসেছি। কিন্তু এখানে দেখো 0 থেকে 90 এই পাতটার পরেও 180 ডিগ্রি আর একটা পাত, 270 ডিগ্রি আর একটা পাত, 360 ডিগ্রি আর একটা পাত, এই পাতগুলো আমরা পাচ্ছি। অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি, 90 থেকে 180 ডিগ্রি, আবার 90 ডিগ্রি ঘুরলো, 180 থেকে 270, আবার 90 ডিগ্রি, 270 থেকে 360, আবার 90 ডিগ্রি ঘুরছে। প্রথমে আলোচনা করে নিই কিভাবে ঘোরে জিনিসটা। যে কোনো কোণ অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এবং ক্লকওয়াইজ হলে নেগেটিভ ভ্যালু হবে। এবার এই যে চারটে ঘর বললাম, চারটে ঘর পেলাম। ফার্স্ট পাথ, এটা ফার্স্ট পাথ, সেকেন্ড পাথ, থার্ড পাথ, ফোর্থ পাথ। চারটে পাথ, চারজনে। এই পাতটায় অল লেখা। অল মানে কি? যারা যারা এই পাতটায় থাকবে তারা তারা সবাই পজিটিভ। এই পাতটায় শুধুমাত্র সাইন আর সাইনের সাথে কে? কোসেক। সাইনের উল্টো যেহেতু কোসেক, সাইন আর কোসেক পজিটিভ। বাকি যে কেউ যদি ঢোকে তাহলে সে নেগেটিভ হয়ে যাবে। থার্ড পাতে অর্থাৎ 180 থেকে 270-এর মধ্যে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর এই পাতটার মধ্যে কস আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর ফার্স্ট পাতটায় কে? সবাই পজিটিভ। এইটা হচ্ছে আমাদের মেন জায়গা। এইটাকে বারবার ত্রিকোণমিতির মানে এখান থেকে জন্ম হচ্ছে 11-এর ত্রিকোণমিতি। এইটাকে মাথায় ঢুকিয়ে নেও তোমরা। এটা কি না, এটা একটা পাতের কোঅর্ডিনেট পাত, তার কনস্ট্রাকশন, কে কোন পাতে থাকে, কে কোন পাতে পজিটিভ হয়, এইগুলো। এবার লাইনে আসো। এই 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এই মানগুলো আমাদের জেনে রাখতে হবে। তোমরা এতদিনে কি কি জেনেছো? 0 জেনেছো, 30 জেনেছো, 45 জেনেছো, 60 ডিগ্রির মান জেনেছো, আর 90 ডিগ্রির মান জেনেছো, এই যেগুলো ফার্স্ট পাথের মধ্যেই আছে। এবার আমরা এই লাইনগুলোর মানগুলো জানবো। এরপর এইগুলোকে, এই ফার্স্ট পাথের যে মানগুলোকে কাজে লাগিয়েছো সেই মানগুলো এবং এই লাইনের মানগুলো যদি আমরা জানা থাকে তাহলে যে কোনো মানই আমরা বের করতে পারবো। দেখো, সাইন 0 তো 0 ডিগ্রি জানো, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, সাইন 180 ডিগ্রি। 0 ডিগ্রিতে যদি যেটা হবে উল্টো দিকে, 0 ডিগ্রিতে যদি 0 হয় 180তেও 0ই হবে, পুরো উল্টো দিকে। 180 0, 270, যে লাইনে 1 হবে তার উল্টো দিকের লাইনে -1 হবেই যে কারোর ক্ষেত্রে। তাহলে sin 91, তাহলে sin 270 কত? -1। sin 360 আবার 0 থেকে আরম্ভ হয়ে আবার এইদিকে ঘুরে এই 0 লাইনেই তো এলো, তাহলে 360ও 0। একইভাবে cos 0 কত? 1 হয়। cos 90 0, cos 180 এইদিকে 1 হলে এইদিকে কত বলেছি? -1, তাহলে cos 180 -1। cos 270 এইখানটা 0, 90 তে 0, তাহলে 270ও 0 হবে। আর cos 360 মানে 0 লাইনে চলে এলো 1। এই লাইনের মানগুলো নোট ডাউন করে নাও। এবার আসছি একটা নোটে, সেটা হচ্ছে sin অফ মাইনাস থিটা। মাইনাস থিটা থাকলে কি হবে? অর্থাৎ sin অফ -30 ডিগ্রি যদি থাকে তাহলে কি হয়? -sin 30 ডিগ্রি হয়ে যায়। তার মানে কি? -sin থিটা হয়ে যায়। অর্থাৎ এই যে মাইনাস ভ্যালুটা বাইরে বেরিয়ে যায়। কোসেকের ক্ষেত্রেও তাই, মাইনাস ভ্যালুটা বাইরে বেরিয়ে যায়। কসের ক্ষেত্রে কিন্তু মাইনাস ভ্যালুটা বাইরে বেরায় না, কস হজম করে নেয়।
সেকের ক্ষেত্রেও তাই, sec মাইনাস বের করে না, sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। cos আর sec একই আচরণ করে। tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, আবার cot অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা। তো এইগুলো গেল মাইনাস কিভাবে কে বের করে কিংবা কে অ্যাবজর্ব করে নেয়। গেল প্রথমে কোনো অঙ্ক থাকলে, যেমন এখানে একটা অঙ্ক দিয়েছে, এখানে এই চ্যাপ্টারটা শিখছি কেন না, ধরো সাইন 135 এর মান দিয়েছে, তাহলে আমরা কি 135 এর মান, সাইন 135 এর মান ছোটবেলা থেকে শিখে এসেছি? শিখে আসিনি। কিন্তু ছোটবেলা থেকে যে সমস্ত ফর্মুলা শিখেছি তাদের মধ্যেই এই ফর্মুলাটা ঢুকে যাবে, এই অঙ্কটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? যেমন এখানে আলোচনা করছি 135, সেই স্টেপগুলো কি কি? প্রথমে স্টেপটা আমাকে জানতে হবে n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ। n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ মানে কি? 135 ডিগ্রিকে n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ। সেটা কি করে করব? সাইন অফ 135 ডিগ্রি মানে হচ্ছে n ইন্টু পাই বাই টু, মানে n মানে হচ্ছে, যেখানে বলতে হবে n হচ্ছে belongs to natural number, n belongs to natural number, যে কোনো ন্যাচারাল নাম্বার, সেটা হচ্ছে n, 1 2 3 4 5 6 7 8 করে আরম্ভ হবে। এবার তাহলে 90, দেখো এটাকে এইভাবে লেখা যায় 1 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি, তাহলে চলে আসছে 135 ডিগ্রি। 90 এর সাথে 45 যোগ করলেই চলে আসছে, আর একটা এইখানে n এর ভ্যালুটা 1। তারপর কি বলছে? চিহ্ন নির্ধারণ। চিহ্ন কিভাবে নির্ধারণ করব? চিহ্ন নির্ধারণের জন্য এখানে পাদ আঁকা আছে বলে আঁকছি না, নাহলে যে কোনো সময় পা দেখে নিতে হবে। পা দেখে নিয়ে কি করব? দেখো কোন পাতি 1 ইন্টু 90, 90 মানে সবসময় এখান থেকে আরম্ভ হচ্ছে 1 90, তাহলে 90 2 ইন্টু 90 হলে আবার এই লাইনটা আসতো, কিন্তু 1 ইন্টু 90 মানে এই লাইনটাই থাকলো, তার সাথে প্লাস 45 ডিগ্রি, তার মানে কেমন ঢুকছে? এই দিকে ঢুকছে। এটা কার ঘর? সাইনের ঘর। সাইনের ঘর, তাহলে সাইনের ঘরে সাইন তো পজিটিভই হবে, তাহলে এখানে না হলে চিহ্ন সাইন নেগেটিভ হয়ে যেত, মাইনাস হয়ে যেত, যেখানে সাইন পজিটিভ, কিন্তু 90 আছে, তাই তো চিহ্ন নির্ধারণ হয়ে গেল, তার মানে এখানে প্লাসই হবে। প্লাস দেওয়া বা না দেওয়া একই ব্যাপার। এবার বলছে n যুগ্ম হলে নো চেঞ্জ, n অযুগ্ম হলে চেঞ্জ। আচ্ছা চেঞ্জ কি? সাইন কস, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, এইভাবে চেঞ্জ হয়। তাহলে এখানে n এর ভ্যালু কত? 1, 1 হচ্ছে অযুগ্ম, তাহলে এখানে সাইনটা কিসে পরিবর্তন হয়ে যাবে? কসে। তাহলে cos 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√2। এই হচ্ছে এই চ্যাপ্টারের কনসেপ্ট। যে কোনো মান, আগের মানগুলো জানা থাকলে যে কোনো মান আমরা এই মানে পেয়ে যাব। এবার দেখো তোমরা বাড়িতে এটা করবে তো, cot অফ -870 ডিগ্রি, এটা করবে। ফার্স্টে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করবে। চিহ্ন নির্ধারণ, সেটা কি? অ্যাকর্ডিং টু পাথ। n যুগ্ম হলে নো চেঞ্জ, চেঞ্জ হবে না, সাইন সাইন বসে যাবে, কস কস বসে যাবে। আর n যদি অযুগ্ম হয় তাহলে চেঞ্জ, এখানে অযুগ্ম বলে চেঞ্জ হলো, সেই অনুযায়ী করবে। এটা নোট ডাউন করে নাও। সূত্র আলোচনার পর আমরা সরাসরি এবার অঙ্কের মধ্যে আসছি। সংক্ষিপ্তের এসএমদের বইয়ের সংক্ষিপ্তের একের অঙ্কটা, পেজ 128, 4 মার্কসের অঙ্ক। 2 মার্কসের গুলো তোমরা করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে, যদি কিছু আটকায় তাহলে আমরা প্রবলেম সলভিং ক্লাসে আলোচনা করব। দেখো cos থিটা বাই sin 90 প্লাস থিটা, তোমরাও করতে থাকো, এটা টুকে না। sin অফ মাইনাস থিটা ইকুয়াল টু বাই sin 180 প্লাস থিটা, এগুলো সব ডিগ্রি। tan মাইনাস tan 90 প্লাস থিটা বাই cot থিটা, এটা কি করে করা যায়? উপরটা তো কিছু চেঞ্জ করা যাবে না ফার্স্ট লাইনে, তাহলে cos থিটাকে cos থিটাই লিখলাম,
সাইন 90 প্লাস থিটা। আচ্ছা 90 প্লাস থিটা মানে আগে বলেছি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে পাত টানতে হবে। এবার পাত টানার পর কি, এইটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2 মানে 90, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা আবার 360 ডিগ্রি। তাহলে 90 প্লাস থিটা মানে কোন পাতটা থাকছে, 90 প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এই পাতটায়। এটা কি পাত, সেকেন্ড পাত। সেকেন্ড পাত কার পাত, সাইনের পাত। তাহলে সাইনের পাতে সাইন পজিটিভই থাকে। এবার সাইনটা 90 আছে, 90 মানে কি 1 * 90 প্লাস থিটা। তাহলে 1টা কি অযুগ্ম, অযুগ্ম হলে কি হয়ে যায়, সাইন পরিবর্তন হবে, cos হয়ে গেল cos থিটা প্লাস এই যে মাইনাসটা, সাইন মাইনাস বের করে দেয়, তাহলে মাইনাস সাইন থিটা উপরে, নিচেটা 180 প্লাস থিটা। 180 প্লাস থিটা মানে কত, 180 মানে এই লাইনটা, প্লাস থিটা মানে এইটা। ঠিক আছে, 180 প্লাস থিটা। এটা কোন পাতে এলো, এটা কার পাত, এটা হচ্ছে ট্যানের পাত। ট্যানের পাত আর কটের পাত, বাকি সবাই কি হবে, নেগেটিভ হবে। তাহলে চিহ্ন নির্ধারণে এই সাইনেরটা, সাইনের চিহ্নটা পাল্টে গিয়ে প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার আছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, 2 * 90 ডিগ্রি প্লাস থিটা। 2 * 90, তাহলে 2টা কি যুগ্ম, তাহলে নো চেঞ্জ, তাহলে সাইন থিটাই হয়ে গেল মাইনাস 90 প্লাস থিটা। 90 প্লাস থিটা মানে এই ঘরটা, এই ঘরটা কার ঘর, সাইনের ঘর, ট্যান নেগেটিভ, তার মানে এটা হচ্ছে মাইনাস। আচ্ছা মাইনাস হলো। এবার কি হচ্ছে 90 প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে 1 * 90 ডিগ্রি প্লাস থিটা, 1 অযুগ্ম, তাহলে ট্যানটা কিসে পরিবর্তন হচ্ছে, কটে, কট থিটা। আর নিচেটা তো কট থিটাই আছে। তাহলে দেখো cos থিটা কাটলো 1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, sin কাটলো 1, এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, কট কট কাটলো 1, তাহলে এর অ্যান্সার হচ্ছে 3। দেখো নেক্সট অঙ্ক, কি বলছে না, বলছে যে sin থিটা ইকুয়াল টু মাইনাস 3/π। আর বলছে যে থিটা ইজ ইন থার্ড পাথ। থিটাটা থার্ড পাথে অবস্থিত, 3 নাম্বার পদে আছে, থিটা ইজ ইন থার্ড পাথ। তবে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। তাহলে বলছে ট্যান থিটা ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন, সেক থিটা ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন। আচ্ছা ট্যান থিটা বের করতে হবে, সেক থিটা বের করতে হবে, আর কি বলেছে থার্ড পাথে অবস্থিত। এই রকম অঙ্ক কিন্তু যদি এই লাইনটা না থাকতো, ট্যান থিটা সেক থিটা এরকম অঙ্ক ছোটবেলায় করেছো, কিন্তু এই অঙ্কটাই হচ্ছে, এই লাইনটাই হচ্ছে টুইস্ট। থিটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত। তাহলে সাইন থিটা থেকে সেক থিটায় যাওয়ার উপায় কি, সাইন থিটা থেকে ফার্স্টে cos থিটায় যেতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা কত আসছে, sin থিটা, sin স্কয়ার করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 9/25 আসছে। তাহলে ইকুয়াল টু কত আসছে 25, উপরে আসছে 16, কিন্তু cos স্কয়ার থিটা আছে। এবার তাহলে cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/5 হবে, প্লাস মাইনাস রুট ওভার হবে, এটা উপরে 16/25, তার মানে 4/5 হবে, কিন্তু সামনে একটা প্লাস মাইনাস থাকবে। এবার প্লাস হবে না মাইনাস হবে, এই যে প্লাস হবে না মাইনাস হবে সেটা বুঝবো কি করে, সেটা বোঝার একটা কায়দা হচ্ছে থিটা হচ্ছে থার্ড পাদে অবস্থিত। থিটা যদি থার্ড পাদে অবস্থিত হয় তাহলে এইখানটা আছে থিটা,
কিন্তু cos কোথায় পজিটিভ? cos হচ্ছে ফোর্থে পজিটিভ, থার্ডে cos কি হবে? নেগেটিভ হবে। তার মানে এখানে প্লাস সাইনটা নেব না, এখানে মাইনাস সাইনটাই নেব, কারণ থিটা যেহেতু তৃতীয় পদে অবস্থিত। তাহলে cos থিটা ইকুয়াল টু -4/5, এটাই হচ্ছে এখানকার টুইস্ট, আর কিছু নেই। তাহলে sec থিটা ইকুয়াল টু কত পেলাম? sec থিটা ইকুয়াল টু -5/4। এবার এখান থেকে tan থিটাটা তোমরা বের করে আমাকে দেখাবে, বের করে দেখাবে। tan থিটা কি করে বের করবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে tan থিটা পেয়ে যাবে, tan স্কয়ার থিটা পাবে, সেখান থেকে tan থিটা বের করবে। এবার tan থিটা থার্ড পদে আছে, থার্ড পদে tan পজিটিভ, সেখান থেকে বের করবে। এটা কমেন্ট সেকশনে করে আমাকে দেখাও। নেক্সট, বলছে যে ABC ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ, তিনটে অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হচ্ছে ABC। তাহলে তোমাদের দেখাতে বলছে যে sin B into cos C plus A plus cos B into sin C plus A equal to 0, এটা দেখাতে বলছে। এই চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করছি বলেই এইটাকে দেখবে এটা অনেকটা বড় হবে, কিন্তু যদি যখন অনেক পরের চ্যাপ্টারগুলো শিখে যাবে এই অঙ্কটা এক লাইনে হয়ে যাবে। দেখো ABC যেহেতু ট্রায়াঙ্গেলের তিনটে কোণ, তাই জন্য A প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি, পাই বা ইকুয়াল টু বলতে পারি পাই রেডিয়ান। 180 ডিগ্রি যা বলা যায়, পাই রেডিয়ান বলা একই ব্যাপার। এবার দেখো কি করছি, ইকুয়াল টু 0 হবে বলেছে, প্রমাণ প্রুফ করতে বলেছে। তাহলে এই জিরোটা মুছে দিচ্ছি, জিরোটা প্রুফ করব। তাহলে sin b ইনটু cos c প্লাস a এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস b ফ্রম 1, এটা থেকে, এটাকে যদি এক নম্বর নাম দিই ফ্রম 1 থেকে লেখা যায়, প্লাস cos b ইনটু sin একইভাবে পাই মাইনাস b করলাম, পুরো ফরম্যাটটা আমরা b তে পেয়ে গেলাম। তাহলে sin b যেমন থাকলো থাকছে পাই মাইনাস b, পাই মাইনাস b মানে কত হচ্ছে? কোন লাইনটা? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস করা মানে হচ্ছে উল্টো দিকে যাবে, ক্লকওয়াইজ যাবে। আচ্ছা, পাই মাইনাস b মানে হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে cos কি হয়? cos হয় নেগেটিভ, তাহলে এখানে চিহ্ন হলো নেগেটিভ। এবার পাই মানে হচ্ছে 2 ইনটু পাই বাই 2, 2 ইনটু 90 ডিগ্রি, একই ব্যাপার। তাহলে 2টা হচ্ছে যুগ্ম, তাহলে নো চেঞ্জ, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস cos b প্লাস cos b যেমন আছে থাকলো ইনটু, একইভাবে এটাকে ক্যালকুলেট করো, পাই মাইনাস b এই পার্টটা কার পার্ট? সাইনেরই পার্ট, সাইনের পার্ট, তাই জন্য প্লাস হচ্ছে, আর পাই আছে মানে 2 ইনটু 90, তার জন্য কি হচ্ছে? নো চেঞ্জ, তাহলে সাইন b, তার মানে কি হলো? মাইনাস সাইন b cos into cos b plus sin b into cos b, কেটে গেল 0। প্রুফ, প্রুফ লিখে দেবে নামটা। তোমরা বাড়িতে যেটা যে অঙ্কটা করবে সেটা হলো tan of a minus b by 2 equal to
cot c/2 প্লাস b। এটা প্রুভ করতে বলেছে, প্রুভ দ্যাট tan a minus b/2 equal to cot c/2 plus b। abc কেমন রিলেটেড? a plus b plus c equal to pi radian 180 ডিগ্রি। সেখান থেকে LHS থেকে RHS টা তোমরা প্রুভ করে কমেন্ট সেকশনে দেখাবে। আর যদি না পারো প্রবলেম সলভিং ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর পরের যে টাইপটা দিয়েছে, এর পরের টাইপটা দিয়েছে আর একটা হোমওয়ার্ক টাইপেরই হয়ে যাবে। তাহলে বলেছে ABC অ্যাঙ্গেল অফ এ ABC হলো বৃত্তস্থ চতুর্ভুজের কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যেকার কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভেতর চতুর্ভুজ যেটা, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কোণ হলে তাহলে দেখাতে বলছে যে tan A প্লাস tan B প্লাস tan হবে tan C প্লাস tan D ইকুয়াল টু 0। এটা দেখাতে বলছে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়? কোণের ক্ষেত্রে A প্লাস C ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি আর B প্লাস D ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। মানে অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অপোজিট অ্যাঙ্গেলগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়, যোগ সামটা। তাহলে এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে এটা তোমরা হোমওয়ার্ক করে দেখাবে কমেন্ট সেকশনে। তোমরা ভিডিওটা যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করো। কিছু প্রবলেম হলে এই নাম্বারটায় জানিও, কমেন্ট সেকশনেও জানাতে পারো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে, সেটা হলো এটা দীর্ঘের অঙ্ক, 5 মার্কসের দেওয়া আছে, তবে 4 মার্কসেরও পড়ে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি 2 নম্বরেরও পড়তে পারে অথবা 4 নম্বরের পড়তে পারে। tan 25 ডিগ্রি ইকুয়াল টু বলে দিয়েছে a স্মল a। তাহলে প্রুভ দ্যাট প্রুভ করো কি? tan 155 ডিগ্রি 155 মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার বাই 2a এটাকে প্রুভ করতে হবে। এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে প্রথমত আমরা LHS টা ঢুকি। LHS সমান সমান কি? tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি। দেখো এবার ফার্স্ট কাজ কি আমার ছিল? n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ। তাহলে n ইন্টু পাই বাই 2, আচ্ছা 155 আছে, 155 কে কত দেখো 180 থেকে যদি 2 ইন্টু 90 মাইনাস 1 করা হয়, দেখো 180 লাইন সবসময় লাইন দিয়ে ভাববে। 180 থেকে বিয়োগ করব, 90 থেকে যোগ করব, বা 90 থেকে বিয়োগ করব, নাকি 270 এর সাথে যোগ করব বা বিয়োগ করব, সবসময় এই চারটে লাইনের রেসপেক্টে সবকিছু ভাবতে। 90 থেকে যোগ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 25 আসছে না, আমাকে 25 এর ভ্যালু এরকম আসছে আনতে হবে, কারণ tan 25 কে কাজে লাগাতে হবে এখানে।
tan 25 কে। তাহলে 180 থেকে যদি আমি 155 বিয়োগ করি তাহলে দেখো 25 আসছে, মাইনাস tan 90 থেকে যদি 25 যোগ করা যায়, 90 ডিগ্রি প্লাস যদি 25 করা যায় তাহলে কি আসছে 115 আসছে। একইভাবে 1 প্লাস নিচের গুলো করে দাও, tan 180 ডিগ্রি মাইনাস, সরি এটা 115 নয়, এটা 25 হবে। 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বিয়োগ করলে 115 হয়। একইভাবে 180 থেকে 25 ডিগ্রি বিয়োগ করো, আর এখানে হচ্ছে tan 115 ডিগ্রির জন্য 90 থেকে 25 অ্যাড করো, তাহলে কি আসছে দেখো। দেখো 180 থেকে 225 যখন 25 বিয়োগ করছি, দেখো 25 যখন বিয়োগ করছি তখন কি হচ্ছে 180 মাইনাস 25, তখন এটা কোন ঘরে ঢুকছে, সেকেন্ড পাদে। সেকেন্ড পাদে কি হয়, tan কি হয়, tan হয় নেগেটিভ, তাই জন্য মাইনাস এলো। এবার 180 মানে হচ্ছে 2 × 90, 2 হচ্ছে যুগ্ম, তাহলে নো চেঞ্জ, তাহলে বসে গেল tan 25 ডিগ্রি। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাসটার জন্য মাইনাস দিলাম। এবার 90 প্লাস 25, 90 প্লাস 25 ও মানে সেকেন্ড পাদে, সেকেন্ড পাদে কি হয় tan নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে গেল। আচ্ছা, tan 90 আছে, তার মানে 1 × 90 অযুগ্ম, তাহলে tan পরিবর্তন হলো cot এ, cot 25 ডিগ্রি, 1 প্লাস 1 মাইনাস নিচেরটা একইভাবে হচ্ছে tan 25, আবার এখান থেকে মাইনাস বেরিয়ে প্লাস হয়ে যাচ্ছে ইনটু cot 25, তাহলে উপরটা কি হলো tan 25 কত মাইনাস a, তাহলে tan 25 a, তাই জন্য a বসলো, মাইনাসের জন্য মাইনাস, cot 25 তার মানে 1/tan 25 মানে হচ্ছে 1/a, আর 1 প্লাস tan 25, tan আছে, tan 25 ইনটু cot 25 কত হয়, cot 25 মানে 1/tan 25, tan 25 কেটে গেল, তার মানে 1 প্লাস 1, নিচে থাকলো 2, a এলসিএম হলো, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস 1, আমাকে কি দিয়েছে 1 মাইনাস চলে এলো, 1 মাইনাস a স্কয়ার বাই 2a। আজকের ক্লাস এতটাই থাকলো, পরের ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো, যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে সেই হোমওয়ার্কগুলো কমেন্ট সেকশনে জানাও, আর বাকি অঙ্কগুলো বইয়ের যে কোনো আটখানা অঙ্ক কমেন্ট সেকশনে দাও। ভিডিওটা সাবস্ক্রাইব করো যারা নতুন, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর কোনো অসুবিধা থাকলে এই নাম্বারে যোগাযোগ করো। নমস্কার।